আপনি কি 12th ফেল সিনেমাটা দেখেছেন, যেখানে মনোজ সব কিছু হারিয়ে ফেলে? চারপাশের মানুষ যখন তাকে বলতে থাকে যে তার দ্বারা আর কোনো দিন কিচ্ছু হবে না, ঠিক তখনই মনোজ শুধুমাত্র একটি কাজ করে, চিৎকার করে বলতে থাকে রিস্টার্ট। আমরা সবাই জীবনে কখনো না কখনো ফেল করি। কেউ পরীক্ষায় ফেল করে, কেউ কেরিয়ারে, কেউ আবার নিজের তৈরি করা রুটিন ধরে রাখতে ফেল করে। আর এই ফেলের পর আমরা হাল ছেড়ে দিই। আমরা ভাবি আর হয়তো কিচ্ছু হবে না। কিন্তু সত্যিটা কি বলুন তো? সত্যিটা হলো, জীবন কোনো ওয়ান টাইম গেম নয়। যতক্ষণ আপনার এই দেহে নিঃশ্বাস আছে, ঠিক ততক্ষণ রিস্টার্ট করার সুযোগটাও কিন্তু আপনারই হাতে আছে। মনোজ শর্মার মতন একটি ছেলে যদি চায়ের দোকানে কাজ করে কিংবা লাইব্রেরিতে মেঝে পরিষ্কার করে আইপিএস অফিসার হতে পারে, তাহলে আপনি আপনার অলসতা কাটিয়ে কেন নিজের জীবনটাকে নতুনভাবে তৈরি করতে পারবেন না? অবশ্যই পারবেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে হয়তো আমি 12th ফেল ছবির কথা বারবার বলবো, বারবার এই ছবির কথা উঠে আসবে। তার কারণটা হলো 12th ফেলের মতন ছবিগুলো আপনার আমার মতন সাধারণ মানুষদের জীবনে একটা অনুপ্রেরণার কাজ করে। বিশেষ করে নতুন প্রজন্মের মানুষদের এই ছবিগুলো দেখা অত্যন্ত আবশ্যক। এই ছবি আমাদের শিখিয়ে দেয় জীবনটা কোনো খেলা নয়, জীবনটা একটা চ্যালেঞ্জের নাম। যারা সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারে, জীবনে জয়টা কিন্তু তাদেরই হয়। আজ আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিতে এসেছি। 7 দিন, আগামী 7 দিন মনোজ শর্মার সেই মন্ত্রটা নিয়ে চলবো আমরা। যারা সত্যিই নিজের জীবনে রিস্টার্ট করতে চান, আগামী কয়েক মিনিট আপনার জন্য। আর যারা নিজেদের জীবন নিয়ে এতটুকু সিরিয়াস নন, প্লিজ কাইন্ডলি এই ভিডিওটা স্কিপ করে আপনারা বেরিয়ে যেতে পারেন। 5টি অভ্যেস, আগামী 7 দিন এই 5টি অভ্যেস মেনে চলার চ্যালেঞ্জ নিন। মনোজ যখন দিল্লির মুখার্জিনগরে পড়তে গিয়েছিল, তখন কিন্তু সে তার মাথায় এক গাদা দুশ্চিন্তা নিয়ে যায়নি, বরং তার ফোকাসটা ভীষণ ক্লিয়ার ছিল। তার ফোকাস ছিল শুধুমাত্র বইয়ে। আমাদের প্রথম অভ্যেসটা কি হওয়া উচিত? আমাদের প্রথম অভ্যেস হবে ডিজিটাল ডিটক্স। এই চ্যালেঞ্জটা রইল আপনাদের জন্য। প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে অন্তত পক্ষে 1 ঘন্টা, আর সকালে ঘুম থেকে ওঠার পর 1 ঘন্টা সময় আপনারা ফোন দূরে রাখবেন। চেষ্টা করবেন ফোনের ইন্টারনেট বন্ধ করে তারপর ফোনটিকে দূরে সরিয়ে রাখার। কারণ এই সময়টাতে এই পৃথিবীর অন্য কারোর খবর আপনার না নিলেও চলবে। এই সময়টা শুধুমাত্র আপনার ব্যক্তিগত সময়, আপনার স্বপ্নকে সার্থক করার সময়। আমি আমার লাস্ট ভিডিওসগুলোতেও এই একই কথা বলেছি, হয়তো আগামীতেও বারবার এই একই কথা উঠে আসবে, বিকজ ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাটার। এই ডিজিটাল ডিটক্সিফিকেশন করা খুব দরকার বর্তমান সময়। আমাদের সেকেন্ড অভ্যেস, রোজ আমরা 10টি কাজের ফর্দ বানাবো না, বরং 3টি ইম্পর্ট্যান্ট কাজ বেছে নিয়ে সেই কাজগুলো শেষ করব, এবং শেষ না হওয়া অবধি রিস্টার্ট বাটন ক্লিক করব না। মনোজ কিন্তু একদিন আইপিএস অফিসার হয়নি, সে রোজ একটু একটু করে করে এগিয়ে গেছে। আপনাকেও রোজ একটু একটু করে এগিয়ে যেতে হবে। আপনি যখন ছোট ছোট কাজগুলো করে সেখান থেকে ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো পাবেন, ঠিক তখন দেখবেন আপনার ব্রেইন আপনাকে বলছে, হ্যাঁ তুমিও পারবে। অনেক সময় দেখবেন কাজ করতে ইচ্ছে করে না, অনেক সময় লেথার্জি ফিল হয়, কখনো কখনো মনে হয় যে কাজটা কিভাবে করব, সেটাকে কিভাবে এক্সিকিউট করব, সেটাই আমরা বুঝতে পারি না। এমত অবস্থায় নিজেকেই নিজে বলুন রিস্টার্ট। বিশ্বাস করুন, এটা একটা সুইচ বোর্ড। এই শব্দটার মধ্যে অনেকটা শক্তি রয়েছে। সেটা আমার মতন বহু মানুষ কিন্তু তাদের নিজের জীবনে অ্যাপ্লাই করে বুঝতে পেরেছে। সত্যি, আপনি একবার অ্যাপ্লাই করে দেখুন, আপনি নিজের চোখের সামনে ফল পাবেন। আপনি জাস্ট 2 মিনিটের জন্য আপনার কাজটা শুরু করুন, জাস্ট 2 মিনিট। আজকে আমি এই ভিডিওতে 12th ফেল ছবির যে মেইন ক্যারেক্টার মনোজ শর্মা, সেই মনোজ শর্মার বিভিন্ন রকম উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। তার কারণ কিন্তু একটাই, মনোজ শর্মা শুধুমাত্র টিভির পর্দাতেই ছিল না, সিনেমার পর্দাতেই ছিল না। আমাদের সমাজে, আমাদের চারপাশে মনোজ শর্মার মতন প্রচুর ছেলেমেয়েরা রয়েছে যারা রোজ
হাড় ভাঙা খাটুনি খাটার পর রাত জেগে স্ট্রিট লাইটের নিচে লেখাপড়া করে। কারণ তাদের একটা গোল রয়েছে, তাদের একটা স্বপ্ন রয়েছে, তাদের একটা ইচ্ছে রয়েছে, তাদের একটা লড়াই রয়েছে। সেই লড়াই তারা একাই লড়ছে। তারা যদি এতটা কষ্ট করতে পারে, আপনি কি আপনার কাজটা শুধুমাত্র 2 মিনিটের জন্য শুরু করতে পারেন না? বিশ্বাস করুন, কাজটা শুরু করাটাই একটা যুদ্ধ। একবার যদি আপনি কাজটা শুরু করতে পারেন, তার মানে সেই যুদ্ধের অর্ধেকটা আপনি সেখানেই জয় করেছেন। আমি আমার লাস্ট ভিডিওতেও বলেছিলাম, শুরু করাটাই কষ্টের। একবার শুরু হয়ে গেলে বাকিটা কিন্তু জল ভাত। এই চতুর্থ অভ্যেসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। 8 থেকে 80 প্রত্যেকের জন্য এই চতুর্থ অভ্যেসটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনার চারপাশের পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনার বইয়ের টেবিল হোক কিংবা কাজের জায়গা, সেটাকে একটু গুছিয়ে রাখুন, একটু অর্গানাইজ করে রাখুন। যে লক্ষ্যটা আপনার রয়েছে, যে স্বপ্নটা আপনার রয়েছে, সেটা আপনার বইয়ের টেবিলের সামনে লাগিয়ে রাখুন, নয়তো আপনার ওয়ার্ক ডেস্কের ঠিক সামনে সেটাকে প্লেস করুন, যেন আপনি সেখানে বসলেই চোখের সামনে পড়ে যে আচ্ছা এইটা আমার লক্ষ্য, আচ্ছা এইটা আমার স্বপ্ন। ধরুন আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়ছেন, আপনার মনে হচ্ছে সেটা আপনার মাথায় আসছে না, আপনি সেটাকে বারবার পড়ছেন, তারপরেও বুঝতে পারছেন না, একটা ভীতি তৈরি হয়েছে তার প্রতি আপনার। আপনি কি করবেন? সেই বইটাকে আপনার চোখের সামনেই রাখুন, রোজ খুলবেন, রোজ পড়বেন। বারবার পড়ার পর আপনি কিন্তু সেই বিষয়টা রপ্ত করতে পারবেন। তাই আশপাশটা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তত কিন্তু আপনি ফোকাসড হবেন। তাই আপনার এনভায়রনমেন্টটাকে একটুখানি পরিষ্কার রাখুন। আমাদের আজকে লাস্ট চ্যালেঞ্জ, which is very important. আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলুন, কিন্তু নিজেকে দোষ দেবেন না। কথায় বলে, আমরা যদি নিজেদের সম্পর্কে সব সময় নেগেটিভ কথা বলতে থাকি, আমাদের ব্রেন কিন্তু সেটাই অবজার্ভ করবে। আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শুধু দোষই দিতে থাকেন, যদি বলতে থাকেন আমার এটা হয়নি, আমার সেটা হয়নি, আমার ওটা হলে ভালো হতো, আমি এই ভুলটা করেছি, আমি সেই ভুলটা করেছি, আমি এটা কেন করলাম, ব্লা ব্লা ব্লা, তাহলে কি হবে বলুন তো? ব্রেন আপনার ওই নেগেটিভিটি অবজার্ভ করবে। নিজের সম্পর্কে নেগেটিভ কথা বলা বন্ধ করুন, নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। বরং আয়নার সামনে দাঁড়িয়ে এইটা বলুন, যা হয়েছে হয়েছে, আগামী দিন আমি শুধু আমার জন্য ভালোটা করব, যা হয়েছে হয়েছে, এখন থেকে আমি নতুন শুরু করব। ব্যাস, দেখবেন সব বিষয় কেমন পাল্টে গেছে। একটা কথা মনে রাখবেন, আপনার জীবনের সাপোর্ট সিস্টেম কিন্তু আপনাকেই হতে হবে। বহু জ্ঞানীগুণী মানুষ এই কথাটা বলে গেছেন, জীবনে নিজের লড়াইটা নিজেকেই করতে হয়, আর নিজের সব থেকে বড় সাপোর্ট সিস্টেমটাও নিজেকেই হতে হয়। বিশ্বাস করুন, জীবন আপনাকে বারবার নিচে ফেলে দেওয়ার চেষ্টা করবে। আশেপাশের মানুষ আপনাকে নিয়ে প্রচুর হাসাহাসি করবে, প্রচুর গসিপ করবে, কিন্তু জেদটা আপনার। আপনি কি চান নিচে পড়ে থাকা ওই অবস্থাতেই আপনার বাকি জীবনটা কাটিয়ে দিতে, নাকি আবারও উঠে দাঁড়িয়ে ডাস্টবিন থেকে আপনার স্বপ্নগুলোকে তুলে নিয়ে আপনি নিজের জোরে বলতে চান রিস্টার্ট? এতক্ষণ অবধি যারা ভিডিওটি দেখেছেন, ধরে নিচ্ছি আগামী 7 দিনের জন্য এই চ্যালেঞ্জটি নিতে আপনারা তৈরি। মনে রাখবেন, আগামী 7 দিন হবে আপনার জন্য একটি নতুন জন্ম। কমেন্ট বক্সে লিখুন রিস্টার্ট। এই রিস্টার্ট লেখাটাই হবে আপনার সঙ্গে আপনার প্রমিস যে আপনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। আর হ্যাঁ, 7 দিন পর আমাকে জানাতে ভুলবেন না এই চ্যালেঞ্জ নেওয়ার ফলে আদৌ আপনার জীবনে কোনো পরিবর্তন এসেছে কিনা, স্পেশালি কোনো পজিটিভ পরিবর্তন এসেছে কিনা। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনার এক নতুন আপনির সাথে।